লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার দেওরা। ও ভিডিও শুরু হয়ে গেছে গা। তাহলে চকলেট আপা ওইটা কি আপনার বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নাই আসলে। তাহলে ওই যে পোলাপান কইতেছে এক লগে নাকি ডাবল প্রেম করে আপনি ধরা খাইছেন। মিস চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে। সো আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোন টাইপের কিছু না। তাহলে যদি ডাবল টাইমিং না করলেন, মনে করেন যে যার লগে এত ঘনিষ্ঠ হয়ে ভিডিও বানালেন, মনে করেন যে আমগরের রায়হান ভাই, তাহলে কি উনি আপনার বয়ফ্রেন্ড? তার মানে মিস চকলেটের বয়ফ্রেন্ডের নাম রায়ান না? তাহলে আচ্ছা চকলেট আপা যেটা আপনার হাত ধরে নিয়ে গেল ওইটা আপনার বয়ফ্রেন্ড না? না। আচ্ছা কেন রায়হান ভাই কি আপনার বয়ফ্রেন্ড হইতে পারবো না? যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না। আচ্ছা মানলাম রায়হান ভাই আপনার লিভ বয়ফ্রেন্ড না, তাহলে কি রায়হান ভাই আপনার কি কাজিন টাজিন হব? ও আমার কাজিন, সত্যি কথা। আচ্ছা আগেই বুঝছিলাম ওটা কাজিন টাজিন হব, এখনো কি কাজিনই আছে? রায়হান আমার কোনো কাজিন না, আমার ফ্যামিলি এত লেম না। আচ্ছা তাইলে ওইটা কাজিন না হইলে ওইটার সঙ্গে আপনার রিলেশনশিপ আছে? কোনো রিলেশনশিপে নাই। আচ্ছা রায়হান ভাই আপনার কাজিনও না বয়ফ্রেন্ডও না, তাহলে ওই যে অবলা চ্যাংরা একটা দেখলাম মাইর খেতেছে, তাহলে ওকে? যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে, ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটাই আমার বিয়ে। কই লিয়েলো একটু আগে কি কইলেন? কোনো রিলেশনশিপে নাই। আচ্ছা এটা মানলাম, তাহলে রায়হান ভাই এই চ্যাংরাটা এইভাবে এরকম করে খেপলো কেন? রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করত। আর আপনি করতেন না? সত্যি করে কোন তো। রায়হানের সাথে আমি একটা টাইমে রিলেশনে ছিলাম। হ্যাঁ কোন পর্যন্ত? এই নতুন পোলাটা পাওয়ার আগেই? আর আমি নতুন পোলাটা পাই গেছেন ওই জন্যই তো রায়হান ভাই এত খেপে গেছে। রায়হানের সাথে রিলেশনে না যাওয়ার কারণটাই হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ। আপনাদের নিয়ে বোঝা খুব মুশকিল। এই কোন রিলেশন নাই, এই কোন আগে আসছিল, আবার রিলেশনে না যাওয়ার কারণ হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ। তাইলে মনে করেন বন্ধুরা আজকে আনলিমিট মজার সাথে উড়াদুরা মজাও পাবেন। তাইলে বন্ধুরা তার আগে একটু ছোট্ট ইন্ট্রো নিয়ে নেই। তোমার মরণের চুলকানি উঠছে। আচ্ছা মনে করেন যে এই আবার ডাবল টাইমিং করছে, মানে মনে করেন যে দুইটা প্রেম করছে, আর কলেজ থেকে বাড়ানোর পথে মাঝে দেখে যে দুইটা এক লগে দেখা হয়েছে। আর এই রায়হান ভাইয়ের লগে একবার করতেছে রিলেশন না, একবার করতেছে রিলেশনে গেছিলাম, মোটামুটি মনে করেন যে ধরা পড়ে যাওয়ার বয়ে কতই কি না করতেছে। আসলে দেশটা কোন দিকে গেতাইছে কিছু বুঝতেছি না। প্রথমে রায়হানের সাথে আমার নতুন নতুন রিলেশন ছিল, তখন হইলো আর এই চকলেট আপা মনে করেন যে প্রতিবন্ধী মার্কা টিকটকাররা তো এরকমই হয়। আর দুজনের লগে দেখার পরে এখন কইতেছে যে যে চ্যাংড়াটা মায়ের খাইলো ওই চ্যাংড়াটার লগে নাকি এই চকলেট আপা প্রেম করে। মর্মর সাথে আমার রিলেশন হইছে, এন্ড এটা হলো কলেজে ঢোকার পরই হইছে। আবার বাড়িতে এসে লাইভ করে কইতেছে যতগুলা ভিডিও করছে সবের নামে নাকি মামলা করব। আবার শিখিয়ে দিতেছে এই মেয়েটার নিজের আম্মু, তাও আবার কইতেছে লাইভ আসে। এগুলো লজ্জা শরম আছে কি না নাই? হ্যাঁ গাইস, আমি রিলেশনে আছি বাট রায়হানের সাথে। আর রেহান ভাইয়ের লগে মনে করেন যে রিলেশনে আসলে প্রেম করছে, একটু আগে স্বীকার করলো, আর এখন না স্বীকার করার কারণ হচ্ছে এইটা। লাইক যত হোটেলস বলো, যত রেস্টুরেন্টস বলো, সব জায়গার লাইক আমরা রেনাইসিয়ানে গেছি, আমার বার্থডেতে গেছি ওই হোটেলটায়, আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম। তো ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি। ট্রাস্ট মি, এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে, মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না। সো আমি ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে যাই। তাহলে মনে করেন যে রায়হান ভাই বাদ দেওয়ার কারণ হলো যে চ্যাংড়াটার লগে এখন রিলেশন করে ওর নাম হলো মর্ম। এই একটু হইলো রায়হান ভাইয়ের থেকে একটু পপুলার টিকটকার হয়ে গেছে, একটু বেশি আছে, তার জন্য এই মেয়েটা ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর কিন্তু এত কিছু হওয়ার পরেও কিন্তু এই চকলেট আপা কিন্তু স্বীকার করলো না এই যে ডাবল টাইমিং করতেছে। সো আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোন টাইপের কিছু না। দেখো লাইভে এসব 12 বাতারি কথা কোয়া হেরা এখন মনে করো যে এগুলো হয় নাই। আর
সাথে সাথে মনে করেন বন্ধুরা এই লাইভ ভিডিওটা ডিলিট করে দিছে। এখন মনে করো যে পরিস্থিতি মাইনা নাও, যে যা কইতেছে সব হাসা পাইবে, এগুলা মাইনা নাও। ভাই বালসার কথা বন্ধ করো, বালসার কথা বন্ধ করো। আর হুদাই না যায় না না বুঝা কেউ হুদাই আমাকে ব্লেম দিবা না। তাহলে বন্ধুরা মনে করে কেউ ফাউ জ্ঞান দিও না, মনে করে যে টিকটক করতে করতে নাকি টিকটকের পিআরডি করছে তাই কই কেউ ফাউ জ্ঞান দিতে যাইও না। মর্মকে নিজের পেটের বেল্ট খুলে তারপর হইলো বাড়ি দিছে। কি হলো পেটের বেল খুলে বাড়ি দিছে? পোলা মানুষকে আবার পেটে বেল পড়ে নাকি? ওই কি আবার সিজারের রুগী নাকি? এই যে বন্ধুরা একটু প্রশ্ন করবার চাইলাম আপনাদের সামনে, তার আগে আপনারা এই ভিডিওটা একটু ভালো করে দেখেন। রায়হানের সাথে আমি একটা টাইমে রিলেশনে ছিলাম, আমি কোনো রিলেশনশিপে নাই। রায়হানের সাথে রিলেশনে না যাওয়ার কারণটাই হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ। ও আমার কাজিন, সত্যি কথা। যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে, ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটাই আমার বিএফ। আমার বয়ফ্রেন্ড নাই আসলে। রায়হান আমার কোনো কাজিন না, আমার ফ্যামিলি এত লেম না। ও আমার কাজিন, সত্যি কথা। রায়হানের সাথে আমি একটা টাইমে রিলেশনে ছিলাম। যার সাথে টিকটক করব সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না। তার মানে মিস চকলেটের বয়ফ্রেন্ডের নাম রায়ান না, লাইফে এরকম কোন একটা বস্তির সাথে ডেট করলে তাইলেই তোমরা বুঝতে পারবে। এমন ওর সাথে আমার রিসেন্ট কোনো সম্পর্ক নাই, বাট একটা টাইমে ছিল। দেখেন বন্ধুরা 12 সেকেন্ডের ভিডিও 12 ধরনের কথা কইছে। এই জন্যই নাকি বাংলাদেশের এগরে কয় প্রতিবন্ধী বেঞ্চ টিকটকার মার্কা। এই যে বোন তুই যে কইলি যে এই চাঙ্গাক বাদ দে, ওই মোর লগে তুই লাইভ মারছ, আর তোর মা এসে সাথ দিল, তুই লাইভ এসে কইলি। এখন যদি ওই চাঙ্গা যদি তোর পাশ কাটায় যায় তাহলে তুই কি করবি? আর তোর মা কোন পোলার লগে বিয়া দিব? হাই রে বন্ধুরা, আগের থেকে যদি ভাবতাম নিজে নিয়ে আবার তো মাথা মারি না, এই টিকটকের গো নিয়ে যত মাথা মারি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? समझ रहे हो? তাইলে বন্ধুরা ভিডিও আজকে এই তুই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি পেজে থাকেন পেজটা ফলো করে দিবেন, যে ইউটিউবে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর মনে করেন যে দুনিয়াদারি কয়দিন, চোখ বন্ধ করলে এই দুনিয়া শেষ। তাই কই বন্ধুরা, যে দুনিয়ায় যা থাকা লাগবে সেই দুনিয়ার নিয়ে কিছু বাজার করেন। যে যাই করেন বন্ধুরা, নামাজ বাদ দিও না। এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। যদি বাইচা থাকি দেখা হবে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।